হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সম্প্রতি সমাপ্ত হওয়া 2026 সালের কমনওয়েলথ গেমস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। দেখো, 23তম কমনওয়েলথ গেমস 2026 কোথায় আয়োজিত হয়েছিল বা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলো জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো 23তম কমনওয়েলথ গেমস 2026 আয়োজিত হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। অপশান এ রাইট অ্যান্সার। স্কটল্যান্ডের গ্লাসগোতে 23তম কমনওয়েলথ গেমসটি আয়োজিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর আনুষ্ঠানিক ম্যাসকটটি কী ছিল? তো কমনওয়েলথ গেমস 2026-এর আনুষ্ঠানিক ম্যাসকটটি ছিল ফিনি। অপশান বি রাইট অ্যান্সার, ফিনি। ডিটেলসে দেখো, 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক ম্যাসকট ছিল ফিনি। ফিনি হলো একটি ইউনিকর্ন। এটি একটি পৌরাণিক একশৃঙ্গ ঘোড়া, যা স্কটল্যান্ডের জাতীয় পশু। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান কোন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, কমনওয়েলথ গেমস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান ওভো হাইড্রো ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ওভো হাইড্রো। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026 কোন তারিখে শুরু হয়েছিল? তো দেখো, 2026 সালের কমনওয়েলথ গেমসটি শুরু হয়েছিল 23শে জুলাই। অপশান ডি রাইট অ্যান্সার, 23শে জুলাই তারিখে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026 কবে শেষ হয়েছে? তো 2026 সালের কমনওয়েলথ গেমসটি সম্প্রতি সমাপ্ত হয়েছে 2রা আগস্ট। অপশান এ রাইট অ্যান্সার, 2রা আগস্ট এটি সমাপ্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ কটি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছিল? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে মোট 74টি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছিল, মোট 74টি। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ কয়টি স্বর্ণপদকের ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে মোট 215টি স্বর্ণপদকের ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল, মোট 215টি। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস 2026-এ কয়টি খেলা অন্তর্ভুক্ত ছিল? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে মোট 10টি খেলা অন্তর্ভুক্ত ছিল, মোট 10টি। ডিটেলসে দেখো, অফিসিয়াল কমনওয়েলথ গেমস ফেডারেশন এর তথ্য অনুযায়ী 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের মূল ক্রীড়া সূচিতে মোট 10টি খেলা বা স্পোর্টস রাখা হয়েছিল। অন্তর্ভুক্ত 10টি খেলা হলো অ্যাথলেটিক্স, সাঁতার, 3x3 বাস্কেটবল, বক্সিং, জুডো, জিমন্যাস্টিক, নেটবল, লন বোলস, ট্রাক সাইকেলিং বা প্যারাসাইকেলিং এবং ভারোত্তোলন। ওকে, এই 10টি খেলা অন্তর্ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? তো দেখো, 2026 সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন মীরাবাই চানু। অপশান এ রাইট অ্যান্সার, মীরাবাই চানু। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মশাল বাহক বা ব্যাটন বিয়ারার কে ছিলেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মশাল বাহক বা ব্যাটন বিয়ারার ছিলেন লাভলিনা বরগোহাইন। অপশান বি রাইট অ্যান্সার, লাভলিনা বরগোহাইন। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী কে হয়েছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসের ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শর্মিলা ধনকার। অপশান সি রাইট অ্যান্সার, শর্মিলা ধনকার। ডিটেলসে দেখো, সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম
প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শর্মিলা ধনকর। তিনি মহিলাদের শর্টপাট ইভেন্টে এই ঐতিহাসিক স্বর্ণপদকটি অর্জন করেছেন। এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সের ভারতের প্রথম স্বর্ণপদক। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি কে জিতেছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছেন মীরাবাই চানু। অপশান বি রাইট অ্যান্সার, মীরাবাই চানু। ডিটেলসে দেখো, 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছেন ভারোত্তোলক মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে এই স্বর্ণপদকটি অর্জন করেন। এর মাধ্যমে কমনওয়েলথ গেমসে তিনি পরপর 3টি আসরে 2018, 2022 ও 2026 এই 3টি সালে স্বর্ণপদক জয়ের হ্যাট্রিকটি সম্পূর্ণ করেন। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এর পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তো 2026 সালের কমনওয়েলথ গেমসের পদক তালিকায় অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করেছে। অস্ট্রেলিয়া। ডিটেলসে দেখো, 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদক তালিকায় অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করেছে। অস্ট্রেলিয়া মোট 171টি পদক জিতেছে। এর মধ্যে 70টি স্বর্ণপদক বা গোল্ড মেডেল, 45টি রৌপ্য পদক বা সিলভার মেডেল এবং 56টি ব্রোঞ্জ পদক। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ জুডোতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কারা জিতেছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন অস্মিতা দে এবং হর্ষ সিং। অপশান বি রাইট অ্যান্সার, অস্মিতা দে এবং হর্ষ সিং। ডিটেলসে দেখো, 2026 কমনওয়েলথ গেমসে নারীদের 48 কেজি জুডো বিভাগে স্বর্ণপদক জিতে ভারতের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন অস্মিতা দে এবং পুরুষদের বিভাগে 47 কেজি জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ভারতের হয়ে জুডোতে দ্বিতীয় সোনা অর্জন করেন হর্ষ সিং। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ পুরুষদের 100 মিটার T47 স্প্রিন্ট ইভেন্টে ভারতের দিলীপ মোহাদু গাভিত কোন পদক জিতেছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার T47 স্প্রিন্ট ইভেন্টে ভারতের দিলীপ মাহাদু গাভিত সম্প্রতি স্বর্ণপদক জিতেছেন। অপশান সি রাইট অ্যান্সার, স্বর্ণপদক বা গোল্ড মেডেল জিতেছেন। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের অবস্থান কী ছিল? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতের অবস্থান ছিল চতুর্থ বা 4 নম্বর পজিশানে ভারত ছিল। নেক্সট দেখো, 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছে? তো 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট 39টি পদক জিতেছে। অপশান সি রাইট অ্যান্সার, মোট 39টি পদক। ডিটেলসে দেখো, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট 39টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করে। এর মধ্যে 13টি স্বর্ণপদক, 17টি রৌপ্য পদক এবং 9টি ব্রোঞ্জ পদক। ওকে, আর 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে 171টি পদক জিতে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করেছিল, যার মধ্যে ছিল 70টি সোনা, 45টি রূপা এবং 56টি ব্রোঞ্জ। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস 2026-এ ভারত কোন খেলায় সর্বাধিক 7টি পদক জিতেছে? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারত বক্সিংয়ে সর্বাধিক 7টি পদক জিতেছে। বক্সিংয়ে সর্বাধিক 7টি পদক জিতেছে ভারত। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস 2026-এ জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে রৌপ্য পদক কে জিতেছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে রৌপ্য পদকটি জিতেছেন নীরজ চোপড়া। অপশান বি রাইট অ্যান্সার, নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন,
কমনওয়েলথ গেমস 2026-এ পুরুষদের ডেকাথলনে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? তো 2026 সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের ডেকাথলনে ভারতের হয়ে ব্রোঞ্জ পদকটি জিতেছেন তেজস্বিন শঙ্কর। অপশান সি রাইট অ্যান্সার, তেজস্বিন শঙ্কর। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2030 কোন শহরে আয়োজিত হবে? তো 2030 সালের কমনওয়েলথ গেমসটি ভারতের আহমেদাবাদ শহরে আয়োজিত হবে। ভারতের আহমেদাবাদ শহরে আয়োজিত হবে। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমসের প্রথম সংস্করণটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তো কমনওয়েলথ গেমসের প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টন শহরে। 1930 সালের কানাডার হ্যামিল্টন শহরে কমনওয়েলথ গেমসের প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ভারত কোন সালে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিল? তো ভারত 1934 সালে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিল। 1934 সালে। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকটি কে জিতেছিলেন? তো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকটি জিতেছিলেন রশিদ আনোয়ার। অপশান বি রাইট অ্যান্সার, রশিদ আনোয়ার। ডিটেলসে দেখো, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন কুস্তিগির রাশিদ আনোয়ার। তিনি 1934 সালে লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ এম্পায়ার গেমসে, যা বর্তমানে কমনওয়েলথ গেমস নামে পরিচিত, পুরুষদের 74 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদকটি অর্জন করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন? তো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন মিলখা সিং। অপশান এ রাইট অ্যান্সার, মিলখা সিং। ডিটেলসে দেখো, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। মিলখা সিং তিনি 1958 সালে ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে পুরুষদের 440 গজ দৌড়ে এই ঐতিহাসিক স্বর্ণপদকটি অর্জন করেন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস কত বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়? তো কমনওয়েলথ গেমস প্রতি 4 বছর অন্তর বা ব্যবধানে অনুষ্ঠিত হয়, প্রতি 4 বছর অন্তর। নেক্সট দেখো, ভারত কোন সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? তো ভারত 2010 সালে প্রথম কমনওয়েলথ গেমসটি আয়োজন করেছিল, 2010 সালে। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমসের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো কমনওয়েলথ গেমসের সদর দপ্তরটি যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তো কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কৃষ্ণা পুনিয়া। অপশান এ রাইট অ্যান্সার, কৃষ্ণা পুনিয়া। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে ছিলেন? তো কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ ছিলেন রূপা উন্নিকৃষ্ণান। অপশান বি রাইট অ্যান্সার, রূপা উন্নিকৃষ্ণান। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমসে সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদ বা সর্বাধিক পদক বিজয়ী কে? তো কমনওয়েলথ গেমসে সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদ বা সর্বাধিক পদক বিজয়ী হলেন যশপাল রানা।
অপশান সি রাইট অ্যান্সার, যশপাল রানা। নেক্সট প্রশ্ন, 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 সালের কমনওয়েলথ গেমসটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। অপশান ডি রাইট অ্যান্সার, ইংল্যান্ডের বার্মিংহামে 2022 সালের কমনওয়েলথ গেমসটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, কমনওয়েলথ গেমসের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? তো কমনওয়েলথ গেমসের ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি পদক জিতেছে, অস্ট্রেলিয়া দেশটি। অপশান এ রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি এই ভিডিওটির পিডিএফগুলি নিতে চাও তো অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের প্রীতম এক্সপ্লেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।